ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশনে এক রাজপ্রাসাদের মতো বাড়ি। চারপাশে নিরাপত্তার কড়াকড়ি, প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা চারজন নিরাপত্তারক্ষী। বিলাসের প্রতীক এই বাড়িটিই ছিল আবির খানের ঠিকানা। আবির কোটি টাকার মালিক, একজন সফল ব্যবসায়ীর একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই তার জীবন বিলাসিতায় ডুবেছিল। দামি খেলনা, বিদেশি ঘড়ি, সর্বশেষ ভার্সনের গ্যাজেট, সবকিছু তার হাতের মুঠোয়। যা চাইতো তাই পেত। বাবা মা সবসময় চেয়েছেন তাদের একমাত্র ছেলের কোনো চাহিদা অপূর্ণ না থাকে। কিন্তু এই চাওয়া পাওয়ার দুনিয়ায় কিছুই ছিল না যা তার আত্মাকে শান্তি দিতে পারত। আবিরের প্রতিদিন শুরু হতো ঘুম থেকে উঠে এক কাপ কফি আর ইনস্টাগ্রামে ঢু মারার মাধ্যমে। তার ফলোয়ার সংখ্যা ছিল লক্ষাধিক। প্রতিদিন নতুন নতুন ছবি, দামের রেস্টুরেন্ট, বিদেশ ভ্রমণ, পার্টির দৃশ্য, এসবই ছিল তার ফিডের চিত্র। বন্ধুরা তাকে হিংসে করত আর অনেকে অনুপ্রাণিত হতো এই জীবন দেখে। কিন্তু কেউ জানত না এই ঝলমলে বাইরের জগতের আড়ালে কতটা শূন্যতা লুকিয়ে আছে। আবির ছিল নামাজবিহীন, কুরআন অজানা, ইসলামের জ্ঞান শূন্য। তার বাবা বিশ্বাস করতেন ধর্ম মানে ব্যক্তিগত অনুভূতি। ব্যবসা আর আধুনিক জীবনের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর মা ছিলেন ব্যস্ত সোশ্যাল লাইফ আর বিউটি পার্লার নিয়ে। আবিরের স্কুল ছিল বিলাসবহুল ইংলিশ মিডিয়াম। বন্ধু ছিল অভিজাত পরিবারের ছেলেরা। তারা মিলে সপ্তাহে 3 দিন পার্টি করত। ডিজে, নাচ, মদ, মেয়েদের নিয়ে ঘোরাঘুরি ছিল তাদের আনন্দ। আবিরের লাইফ ছিল ইট, এনজয়, এক্সপ্লোর, এই 3 শব্দে সীমাবদ্ধ। তবুও মাঝে মাঝে সে নিজেই অনুভব করত এক অদ্ভুত অস্থিরতা। রাতের গভীরে যখন সবার ঘর নিস্তব্ধ, তখন আবিরের চোখের পাতা ভারী হলেও ঘুম আসত না। জানালার পাশে দাঁড়িয়ে সে তাকিয়ে থাকত শহরের আলো আঁধারের দিকে। একদিন এমনই এক রাতে সে ফেসবুকে একটি ভিডিও দেখতে পেল। এক বৃদ্ধ লোক একটি এতিম শিশুকে বলছে, সুন্দর জামা নেই তাতে কি, যদি মনটা পরিষ্কার হয় আল্লাহ তো তাতেই খুশি। শিশুটি চোখে অশ্রু নিয়ে বলল, আমি জানি আল্লাহ আমাকে দেখছেন, তাই তো আমি চুরি করিনি। এই কথাগুলো শুনে আবির যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ভিডিওটা থামিয়ে দিল। কেমন এক অজানা ভার তার বুকে ভরে গেল। কিন্তু সে ভাবল, ওহু, এসব সেন্টিমেন্টাল কথা আমাকে মানায় না। পরদিন দুপুরে আবির বাড়ির লনে বসেছিল। হঠাৎ দারোয়ান এসে বলল, স্যার, একটা ছোট বাচ্চা গেটের সামনে দাঁড়িয়ে দোয়া চাইছে। আবির বিরক্ত হয়ে বলল, এই গরমে বাচ্চা ভিখারি এসেছে নাকি, তাড়িয়ে দাও। কিন্তু কিছুক্ষণ পর জানালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে এক ঝলক দেখতে পেল সেই ছেলেটাকে। ছেলেটার বয়স 8 হবে। মাথায় সাদা টুপি, পরনে সাধারণ পাঞ্জাবি, হাতে একটা ছোট কুরআন শরীফ। সে কারোর দিকে তাকিয়ে বলছিল, আল্লাহ আপনাকে হিদায়েত দান করুন। আবিরের বুকটা হঠাৎ ধক করে উঠল। সে অনুভব করল এই ছেলেটির চোখে যেটুকু শান্তি, সেটুকু সে তার এত বিলাসিতার মাঝেও কখনো খুঁজে পায়নি। সে কিছু বলতে চাইল, কিন্তু কিছু বলল না। ছেলেটি ততক্ষণে চলে গেছে। এরপর থেকে সে অস্থির হয়ে পড়ল। বন্ধুদের সাথে আগের মতো পার্টিতে আনন্দ পাচ্ছিল না। গান শুনলে মাথা ভার লাগত, টিকটক দেখলে বিরক্তি লাগত। তার মনে হতে লাগল, আমি কি শুধু দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি, আখেরাত নিয়ে কি একবারও ভেবেছি? এক রাতে হঠাৎ সে ইউটিউবে সার্চ দিল, জীবনের উদ্দেশ্য কি। সে প্রথম যে ভিডিওটি দেখে, সেখানে একজন বক্তা বলছেন, তুমি যদি জানতে তোমার জীবন একদিন শেষ হয়ে যাবে, তাহলে তুমি কি করেছ সেই জীবন নিয়ে? আবির কাপা গলায় ফোন বন্ধ করল। তার বুক ধুকপুক করতে লাগল। সে জানে না কেন, কিন্তু মনে হচ্ছিল এই কথাগুলো ঠিক তার জন্যই। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথমবারের মতো ইউটিউবে কিভাবে নামাজ পড়তে হয় এই বিষয়ে সার্চ দিল। অথচ কয়েকদিন আগেও সে এসব নিয়ে মজা করত। সে ভিডিও দেখে নামাজ পড়ার নিয়ম জানল। দুপুরে সে গোপনে নিজের রুমে দরজা বন্ধ করে প্রথমবারের মতো সেজদায় মাথা রাখল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সে কাঁদছিল। সেই চোখ যা এতদিন কেবল দুনিয়ার রঙিনতায় দেখেছে, এখন সেই চোখ আল্লাহর সামনে বিনয় দেখাচ্ছে।
সেই প্রথম সে অনুভব করল এই সেজদার চেয়ে বড় শান্তি আর কিছু নেই।